জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে খবরে? সর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ইন্না শাইতান জাসিমুন আলা কলবি বনি আদম, শয়তান আদম সন্তানের কলিজার মধ্যে আসন গেড়ে বসছে। কেমনে বসে? বসা বিভিন্ন সিস্টেমের আছে, আসন গেড়ে বসা বুঝুন তো একবারে এইভাবে, আর এইটা আসন গেড়ে শয়তান উখরা উখরি বয় না করে আসন গেড়ে বসছে। এই জন্য এখান থেকে যতক্ষণ ওরে না সরাইবেন, ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহর হাবিব বলেন, জিকির শুরু করো, ইস্তেগফার শুরু করো, তওবা শুরু করো, পলায়া কুল পাবে না। কথা ঠিক কিনা? আর যদি গাফেল হও, অলস হও, আর শুয়ে শুয়ে হাইম মারো, জামুনে ওয়াজে জামু কি জামু না, দরমু কি দরমু না, থাকবো কি থাকবো না, মাদ্রাসাটাকে আমগর না দক্ষিণ ভাড়ার হিসাব বিবেচনা লাগাইবা, শয়তান আরো মজবুত করে বসবে, কলিজার থেকে সরবে না। কথা ঠিক কিনা? কলবে মোমেন হেরমে খানা দখলে গাইরে শুদ হারাম, এক জনরা বাদু শৌহর আকদে দাদন কৈরওয়াস। এটা আল্লাহর জন্য রিজার্ভ রে বাজান, এখানে শয়তানকে জায়গা দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। কিলা ওয়া মা জিলাওয়াহা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। বলুন সুবহানাল্লাহ। নবী ডাক দেয়, উম্মত লোহাটি যে বাইরে ফালায় রাখছো, বৃষ্টির পানি পড়বে, মরছে ধরবে। কথা কোন ঠিক কিনা? পয়গম্বর কয়, লোহার মধ্যে পানি লাগলে যেরকম মরছে ধরে, মানুষ যখন অকাতরে পাপ করে কলবের মধ্যেও মরছে ধরে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোহার মরচা আগুন দিয়ে ফুরায়া রেত দিয়ে ঘষা দিলেই পরিষ্কার, কিন্তু অন্তরে যে মরচা ধরলো পরিষ্কার করব কি দিয়া? রাসূল কয়, দুইটা রেত দিয়ে ঘষা মারো। কয়টা রেত? এক নম্বরে কাসরাতু যিকরিল মাউত, দুই নম্বরে তিলাওয়াতুল কোরআন। মৌতের স্মরণ বাড়াও, মৌতের স্মরণ বাড়াও, সব শয়তানি অন্তরতে বিদায় নিয়ে নিবে। কথা ঠিক কিনা? যদি রাত্রে উঠা আল্লাহু আকবার গুনাহগুলোর কথা মনে করে কান্তাম, আর বলতা, আল্লাহ আমার মতো পাপী বান্দা এই জমিনে, কলমা কান্দা দ্বিতীয় কেউ নাই,
আল্লাহ আমি জীবনে এত পাপ কেমনে করলাম, আমি যে গুনার কথা জানি তুমিও জানো, এই গুনার কথা যদি এই পুলিপাড়া আমগড়ার মুসলমান জানতো তাহলে আমার সমাজ থেকে বাস করে দিত। রাতের অন্ধকারে যে পাপ করি গো, সমাজের মানুষ জানলে আমাকে জুতা গলা দিয়া কলমা খান্দার বাজারে ঘুরাইতো। কথা ঠিক কিনা? সুতরাং আল্লাহ আমি আমাকে নিয়ে ব্যস্ত, আমি আরেকজনকে হিংসা করার সময় কই, আরেকজনের বিরুদ্ধে দল পাকানোর সময় কই, আমি আমার পাপের জন্য কান্দেই তো সময় পাই না। কথা কোন ঠিক কিনা? যদি পাপের জন্য কাঁদতাম চোখের পানি ছাড়তাম রে দুস্থ, মাদ্রাসা 10টা হইলে আরো খুশি হইতাম, সমস্যা ছিল না। কথা ঠিক কিনা? এই জন্য দুস্থ কান্দো, আল্লাহর ওলির কান্দে জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে খবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, আল্লাহুম্মা আমিন। এই জন্য দুস্থ গুনার কথা মনে করে করে কান্দো। আজ থেকে 50 বছর আগে যে গুনাহ করছিলে এটিও মনে করো। ওই সময় আমার বয়স ছিল 11 বছর। আমি ওই আমগোড়া প্রাইমারি স্কুলের 5ম শ্রেণীর ছাত্র ছিলাম। বৈশাখ মাসের দিনে আমি স্কুলে যাইতেছিলাম, হঠাৎ করে দেখি আমের সারা গাছের মধ্যে আম ধরছে। আমি 2টা আমের করে ফাইরে খাইছি। মালিক রে কোনোদিন কই নাই। আজকে 50 বছর হয়ে গেছে, এখন আমার বয়স 65, এখনো মনে আছে। দৌড়াইয়া যা ওই বাড়ির বুড়ার পায়ে পড়ো, চাচা আপনিও তখন জোয়ান ছিলেন, আমি তখন বালক ছিলাম। স্কুলে যাওয়ার পথে আপনাদের আম গাছের সালাটা, এখন তো বড় আম গাছ, তখন সারা ছিল, হাতে লাগবে তুই আমের করে ফাইরে খাইছিলাম। আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন, নতুবা আমার রেহাই নাই। বাজান রে, এগুলো খুঁজে খুঁজে স্মরণ করে করে আমের মালিকের কাছে যে মাপ চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন খুশিয়ে বল, বন্দা তুই এত বড় বাতান্নশীলী, এই 2টা আমের করির জন্য মাপ চাইতে আইছো। ওই বন্দার দিলের ভিতরে ডাইলা দিবে, মাফ করে দে, মাফ করে দে। আল্লাহু আকবার। ওই আমের গাছওয়ালা বলবে, কত আম মানুষ পাইরে খাইলো, চুরি করে খাইলো, মাপ চাও তো দূরের কথা, আরো সিনাজুরি দেখায়। আই তুই কেমন ভাইয়ের সন্তান রে, তোর আমের গুনাহ তো মাফ করলাম, দোয়া করে আল্লাহ যেন জীবনের অন্য গুনাহ তোরে মাফ করে দে। কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত গুনাহ নিয়ে ব্যস্ত আছো, গুনাহ মাফের নিয়ে তুমি ব্যস্ত, গুনাহ আর তওবা নিয়ে তুমি ব্যস্ত। মানুষের গুনাহ দেখার, মানুষের সমালোচনা করো তোর সময় নাই। কথা কোন ঠিক কিনা? তুমি অন্য সমালোচনা করবে দূরের কথা, নিজেকেই তো তুমি নিজে ব্যস্ত। চোখের পানি দিয়ে বুক বসাও। এই জন্য দোস্ত আগে অন্তরটা ঠিক করো, জিকির বাড়াও, তওবা বাড়াও, ইস্তেগফার বাড়াও, আল্লাহ বড় খুশি হবেন। কথা কোন ঠিক কিনা? নবী বলেন, মাঠের ভিতরে রাখাল উট নিয়ে যাইতেছে, হঠাৎ করে গাছের ছায়া পাইছে, মরুভূমির মাঝখানে গাছের নিচে শুইছে, উটটা বাইধা রাখছে, ঘুমাইছে, ঘুম থেকে উঠটা দিয়ে উঠ নাই,
হায় হায়, উটের ফিটের উপরে ফিহি শারাবুহু ওয়া তাআমু, এই উটের ফিটেই ছিল তার খাবার, তার পানি, সব কিছু উট পলাইছে। আল্লাহর বান্দা কানতে কানতে জার জার হয়ে গেছে, আল্লাহ এই মরুভূমির মধ্যে বাড়িতেও যাইতে পারবো না, বাজারে রওনা করছিলাম সেখানেও যাওয়া যাবে না, আমার উট সব নিয়ে ফলাইছে। আল্লাহ এখন আর আমি কি করব? আমি ঘুমায়া ফেললাম, এই ঘুমের মধ্যে আমার মরণ দিয়ে দিও। ডান হাতটাকে বালিশ বানাই আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরণে স্বীকার করে ঘুমায়া ফেললাম, আমার সজাগ করো না, এই ঘুমের মধ্যে মরণ দিয়ে দিও। এই বলে ঘুমায় পড়ছে। নবী কয় হঠাৎ করে তার ঘুম ভাঙ্গে গেছে। যখন ঘুম ভাঙছে ছায়া দেখে গোড়া ওই উট সমস্ত মাল সামান লইয়া আবার তার হিতানে দাঁড়ায় রইছে। যে উট চিরদিনের জন্য হারাইছিল মনে করছিল, এই উট সমস্ত মাল সামানে যখন দেখছে হিতানে দাঁড়ায় রইছে, বন্দায় খুশি হইয়া ডাক দেখো, আল্লাহ তুমি বড় খিরদেগার, তোমার কি প্রশংসা করি, আজকের থেকে তুমি আমার বন্দা, আমি তোমার খোদা লাগি। আল্লাহু আকবার। আল্লাহ নবী ঘটনা শুনাইতেছে, সাহাবী কই ইন্নালিল্লাহি, এইটা আবার কিতে কইছে? আল্লাহ আবার বন্দা কেমনে হয়, নিজে কেমনে খোদা হয়, কয়টা স্লিপ খায়া খুশি ছুড়ে কয়া ফালাইছে। আল্লাহু আকবার। এটা এত খুশি হইছে, খুশির স্পিডে স্লিপ খায়া খোদারে বন্দা কয়া ফালাইছে, বন্দারে খোদা কয়া ফালাইছে। এটা মাপ, জোরে কোন আল্লাহু আকবার। এই মিয়া ফুলা 5 বছর পরে বিদেশ থেকে আইছে আমেরিকাতে, বাপে গেছে ঢাকায় এয়ারপোর্টে আগায় আনার জন্য। 5 বছর পরে বাপে সন্তান পায়া ফানজাতে ধরে আমার আব্বা আইসো, বাপে হুতেরে ডাকে আব্বা, হুতে আব্বারও ডাকে আব্বা, এখানে সন্তান গাড়া বেহেই তো আব্বা হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এখানে হুতো আছে আব্বাও আছে, কিন্তু বাবা নিজের সন্তানরাও বাবা ডাকে, কথা কোন ঠিক কিনা? সন্তানরাও বাবা ডাকে, এটা অতি আনন্দের কারণে। নবী কয়ে হারানো উট পাইয়া বন্দা এত খুশি হইছে, খুশির স্পিডে খোদারে বন্দা হইয়া ফালাইছে। এটা মাপ। এইটা কি খুশি বেডা? এই যে অসহায় বন্দা গুনার গাটুরি নিয়া ঘুরতেছে ঘুরতেছে, গাঞ্জা খায়, মদ খায়, সুদে টাকা লাগায়, ঘুষ খায়, চাঁদা তুলে মস্তানি বাতা করে, মানুষের বদনাম খায়, ফ্যাস লাগায়, সমাজে গিটলি লাগায়, এমন মানুষ যখন হঠাৎ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে রে, যেই মাত্র কান্না শুরু করে, আল্লাহু আকবার, এই এটা ফিরা না, ফিরা ফিরা, আমার সামনে বই আটবার এসে সাহসটা কত বড়, খবরদারের কাজ জীবনে করো না। হে কুতুর চেরাটা হে কয় দিকায় দিকায় শুনছো কারবা? বক্তার সামনে বসে এগুলো করে? আপনার সামনে বইতে কে বলছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই উটের মালিক উট পায়া কেমন খুশি হয়েছে, স্লিপ করে খোদারে কয় বন্দা, নিজেরে কয় খোদা। আল্লাহর পলায়নকারী বন্দা, অপরাধী বন্দা যখন আল্লাহর দরবারে ঘুরে ফিরে, মাজার দরবার সব ঘুরে গাঞ্জা গুঞ্জা খায়, যখন আবার ফিরে আসে আর সজদায় পড়ে যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ ডাক দেখো, বন্দর আমাদ বরদর আমাদ, বরদর আমাদ বন্দায়ে বগরিখতা আবরুয়ে খুদ বাসিয়া রিখতা। আল্লাহ ডাক দেখ, আমার পলায়নকারী গোলাম আইছে, আয় আয় আয়। আল্লাহ তারে টান দিয়ে কুলে নিয়ে নিবে, জীবনের সব গুনাহ তারে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, তাইব মিনাজ জামবে কামাল্লা জামবালাহু, তওবা যখন গুনাহ থেকে মনের মতো করে এমন নিষ্পাপ হয় যেন জীবনে পাপেই করে নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ অন্তরকে পরিশুদ্ধ করো, আত্মাকে সলিম বানাও, বিশুদ্ধকরণ করো, বিশুদ্ধ আত্মার মালিক হও, সব ঠিক হয়ে যাবে। আর জীবনে যত এবাদত বন্দিগি করার দুস্থ, এবাদত বন্দির করে ভরসা না করে আল্লাহর কাছে ওসিলা খুঁজে লও। আল্লাহ কই ইত্তাকুল্লাহ, ইমানদার রে আমারে ডরা, ওয়াবতাগি ইলাইহিল ওসিলা, আমার কাছে ওসিলা খুঁজো। কি খুঁজতে হবে? আল্লাহর কাছে ওসিলা নিয়ে যাইতে হবে। ওসিলা মানে ল্যাংটা বাবা নয়, উসিলা মানি মাজার নয়, উসিলা মানি লাল শালওয়ালা নয়। উসিলা 4 জিনিস। কোন কয় জিনিস? 4 জিনিস হলো উসিলা। 1 নম্বর উসিলা হইল কিতাবুল্লাহ। বলেন কি? 1 নম্বরে উসিলা কিতাবুল্লাহ, 2 নম্বরে উসিলা রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ।
তিন নম্বর উসিলা ইবাদাতুল্লাহ, চার নম্বর উসিলা রিজালুল্লাহ। বলেন আল্লাহু আকবার। চারটা জিনিস উসিলা বানাইবা জীবনে। এক নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন মানুষের নাজাতের উসিলা হবে। আল্লাহর কোরআন মানুষের নাজাতের উসিলা হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন ওই সিনা, যে সিনার ভিতরে কোরআন ঢুকছে, ওই সিনার জাহান্নামের আগুনে এক হতে পারে না, এক জায়গা যাইতে পারে না। বুঝা গেল কোরআন তার নাজাতের উসিলা। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে কোরআন সুপারিশ করবে, আল্লাহ সুপারিশ কবুল করবে। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, কোরআন হবে এক নম্বর উসিলা, দুই নম্বর উসিলা হবে রাসূলুল্লাহ। কে হবে? রাসূলুল্লাহকে উসিলা বানাও, রাসূলুল্লাহ উসিলা হবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসে না, এই আসবে ওই আসবে অপেক্ষা করতে করতে আসে না। আল্লাহ নবী একটু মন বেজার করে বসে রইছেন। পয়গম্বরকে ইহুদিরা টিসটাস করে, নাসারারা খোঁটা দেয়, কিরে মোহাম্মদ তুই নি আল্লাহ নবী, আল্লাহ তো তোর ভুলে গেছে। আল্লাহ নবী চেহারাটা মলিন করে বসে রয়েছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর কাছে আয়াত ফাটায়া কয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার বন্ধুর চেহারাটাকে পরিষ্কার করেন, হেসে দেন, আপনি খুশি হয়ে যান। আপনি চেহারাকে মলিন করছেন কেন? আপনাকে এত কিছু আমি আল্লাহ দেব, যেগুলো পাই আপনি খুশি হয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। আপনি চেহারাটাকে পরিষ্কার করেন, মলিন কইরেন না। আপনাকে আমি এত কিছু দিব, পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ নবী কয় মোটেও না, মুখের মধ্যে না করে ফেলাইছে, কয় মোটেও খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমার মুখে হাসি থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়, কথা হইলে আপনি খুশি হবেন না? কয় না, যতক্ষণ আমার একটা উম্মত থাকবে জাহান্নামের গাড়ায়, এতক্ষণ পর্যন্ত আমার মুখে হাসি থাকবে না। আল্লাহ বলেন ঠিক আছে দোস্ত, আপনার কাছে না কইয়া কোনো জাহান্নামে দেওয়া হবে না। এই জন্য দোস্ত, আল্লাহর হাবিব হবে আমাদের বড় উসিলা। এত বড় ব্যারিস্টার আসামিটাকে নিয়ে দাঁড়াবে, জামিন করায় ছাড়বে। যেরকম আল্লাহু আকবার। এত বড় আইনজ্ঞ, এত বড় ব্যারিস্টার, ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার তাজুল ইসলাম বাংলাদেশের বড় বড় ব্যারিস্টার ছিল। 10টা মার্ডার কেসের আসামির পাশেও দাঁড়াইলে জামিনটা করাইয়া জেল থেকে বাইর করে পরিবারের কাছে ছেড়ে দিত, এরকম ব্যারিস্টার ছিল। এরকম কোটি কোটি ব্যারিস্টার এক পাল্লায় উঠাও, রহমতুল্লিল আলামিনকে আরেক পাল্লা উঠাও, সে বাড়ি হবে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব হবেন ওসিলা। এক নম্বরে ওসিলা কিতাবুল্লাহ, দুই নম্বর ওসিলা রাসূলুল্লাহ, তিন নম্বর ওসিলা হলে ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদত। এটাও নাজাতের ওসিলা হবে। আল্লাহ নবী বলছেন, যারা মাস ব্যাপী রোজা রাখলো, এই রোজা তার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। যে ব্যক্তি হজ করলো, হজ বিরোধী কোনো ফাহিশা কাজ করে নাই, কোনো ফুজ্জারি ঝগড়া বিবাদ করে নাই, নবজাতক শিশুর মতো সে ফিরে আসবে, আল্লাহ তার জন্য ডাইরেক্ট জান্নাত পুরস্কার দিবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ইবাদত মানুষের জন্য নাজাতের হয় কি? উসিলা। কথা ঠিক কিনা? তাহলে এক নম্বর উসিলা হইল কিতাবুল্লাহ, দুই নম্বর উসিলা হইল রাসূলুল্লাহ, তিন নম্বর উসিলা হইল আল্লাহু আকবার ইবাদাতুল্লাহ, চার নম্বর উসিলা রিজালুল্লাহ। আল্লাহর কিছু বিশেষ পার্সোনাল ব্যক্তি আছে যাদেরকে নবুয়তের দনে ধনী বানাইছে আমার আল্লাহ, এরা হলো রিজালুল্লাহ, আল্লাহর বিশেষ ব্যক্তি। ওরা কোরআনের হাফেজ, আলেমে দিন, বুজুর্গ উলামা মাশায়েখ, এরা হলো রিজালুল্লাহ। এরাও ময়দানে মাশরে আমার জন্য হবে উসিলা। ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়ছে এবং সিনার মধ্যে ধারণ করছে, হালাল হারাম যাচাই করে জীবন যাপন করেছে, আল্লাহ প্রথম তাকে জান্নাতে টিকিট ধরা দিবেন। আল্লাহু আকবার। সে টিকিট নিয়ে দাঁড়ায় থাকবে, কিরে যাস না খেয়া? কেমনে যাব? মায়ে কান্দে জাহান্নামে, বাবাই কান্দে জাহান্নামে। আল্লাহ বলবেন, যা, কয়জন দরকার? কমপক্ষে 10 জন সুপারিশের পারমিশন দিলাম। আল্লাহর বান্দা 10টা ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে
জান্নাতে নিয়ে যাবে। এরাও রেজালুল্লাহ, আল্লাহ তাদেরকে ওই পাওয়ার দিবে, আপনি আমি যাব জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাজান ফালতু কাজ বাদ দাও, চেষ্টা করো মাথা কোষা দিয়া এটা আলেমের বাবা হতে পারো কিনা। আলেম ছেলে নাই তো একটা মেয়েকে আলেমা বানাও, আলেমার বাবা হও, ওসিলা তালাশ করো। এই যে মাদ্রাসা বানাইছে বাজান, আমেরিকা থাইকা দেশে এসে সিনেমা বানায়, বায়োস্কোপ বানায়, হাই স্কুল বানায়, খেলা দেয়, মেলা দেয়। আর আল্লাহর বন্দা আমেরিকার থেকে আইসা মদিনার বাগান বানাইছে। কথা ঠিক না? এখন যদি আমরা গ্রামে গ্রামে যুদ্ধ করি, ওই বেচারা ঢাকার থেকে এসে প্রতিষ্ঠান বানাইছে, বিরক্ত হয়ে কব এটা কোন দেশে আইলাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ আমাদের আচরণে যেন ওনার মনটা ভরে যায়, যে উনি যেন বলে সার্থক হয়েছে, জীবনে ইনভেস্ট করছি দিনের জন্য। কথা কোন ঠিক কিনা? উনি কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, টাকার মায়া আছে। যে যত টাকার মালিক হোক, তোমার 1.5 টাকার মায়া আছে, ওনার 1.5 কোটি টাকার মায়া আছে। কথা কোন ঠিক কিনা? তুমি 1.5 টাকার মালিক, তুমি একটা সিগারেট কাউরে খাওয়ায় না, 1 কাপ চা কাউরে সাধনা, টাকা ফুরায় যাবে। ওনার তোমার টাকা যেরকম মায়া আছে, ওনার টাকারও মায়া আছে। টাকা গাছে ধরে না, কামাইতে হয়। এই কামাই করা রক্ত গামা পয়সা দিয়ে সিনেমা বায়োস্কোপ না বানায়া দুস্তরে মদিনার বাগান বানায়। আর যদি দেখে এলাকার মানুষ কি সুন্দর অ্যাকসেপ্ট করে নিছে, ওয়েলকাম জানায়, লোকটাকে সম্মান করে, তাহলে প্রথম সে আল্লাহর দরবারে সজদা করবে, এরপরে আপনাদের কৃতজ্ঞতা আদায় করবে। কথা ঠিক কিনা? যদি বলেন হুজুর আল্লাহর রাস্তা করলে আমরা সম্মান করি বা না করি, এটা উনার কি আসা যায়, উনার কাম উনি সরে যাক, উনার কাম উনি করবে, ঠিক আছে, কিন্তু স্বতঃস্ফূর্ততার জন্য, উনার পাতিওর জন্য শুকরিয়ার বিধান আছে। নবী নিজেই বলছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের ভালো কাজের কৃতজ্ঞতা আদায় করে না, এই নিমুখ হারাম আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে জানে না। ঠিক কিনা? যে ব্যক্তি মানুষ ভালো কাজ করলে যদি কইতে না পারে আলহামদুলিল্লাহ তুমি খুব সুন্দর কাজটা করছো, যে মানুষের ভালো কাজের প্রশংসা করে না, এই আল্লাহর নেয়ামত খাইব আর নিমুখ হারাম, সে আল্লাহরও প্রশংসা করতে পারবে না। কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত আমাদের কাজ হলো ওসিলার জন্য, আমার নাজাতের জন্য, আমার মুক্তির জন্য আমি আল্লাহ রেজালুল্লাহ এখানে আসবে। আল্লাহু আকবার। মাদ্রাসার শেখুল হাদিস সপ্তাহে একদিন আসে। আল্লাহু আকবার। মোটরসাইকেল দিয়ে বুড়া বয়সে, এই 65-64 বছর বয়সে মৌ থেকে এত দূরে আসবে কষ্ট করে, রাস্তার মধ্যে যখন সালাম সালাম, বাজার থেকে হুজুর সালাম আছে, হুজুর দোয়া করেন, হুজুর একটু চা খায়া যান, হুজুর 1 কিলি পান খায়া যান, হুজুর কেমন আছেন, হুজুর ফাতলা ফাতলা আসেন কেন, ঢেলি আসবেন, এরকম বলতে হবে উলামায়ে কেরামকে। কথা কোন ঠিক না? এটাই তো কাজ, এইটাই নাজাত। এই জন্য দোস্ত আল্লাহ নবী বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি দুনিয়াতে ভালো কাজের প্রচলন করলো, ভালো কাজের উদ্বোধন করলো, ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, যে ব্যক্তি কাজটা করলো সে বিনিময় পাবে। যারা কিয়ামত পর্যন্ত নেক কাজটা করবে, এদের সকলের বিনিময়ের একটা অংশ তার আমল নামায় অটু কাইটে জমা হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত এত বড় একটা সুন্দর কাজ আমাদের এলাকায় মদিনার বাগান সাজছে, 2টা কেন 4টা কেন 6টা হোক, বাড়ি বাড়িতে হোক, আমি রাজি আছি। কথা ঠিক কিনা? আমি খুশি আছি। কারা কারা খুশি আছে হাত বাড়ান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। যারা কষ্ট অর্জিত টাকা, হালাল টাকা এখানে ইনভেস্ট করছেন না, যাদের উসিলা বানাও, বিনিময়ে আমরা দিতে পারবো না, তুমি দিও। কথা কোন ঠিক কিনা? আত্মায়ত সুরতে বসেন, যেমনি নামাজে বসেন, হাডুডি ভাঙ্গে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রতিষ্ঠাতা, সভাপতি, সেক্রেটারি, শেখুল হাদিস, আসাতায়ে কেরাম, জমিদাতা সকলের জন্য দোয়া চাইছে। কথা ঠিক কিনা? নাম আমগুলো মনে নাই, কার মনে আছে?
কার মনে আছে? একবারে না, ওই হের নাম তো মনে আছে, এর বাপের নামও মনে আছে। কার মনে আছে? ওর হের দাদার নামও মনে আছে। কার? আল্লাহর। জায়গা মতো যেন আল্লাহ সোয়াব পৌঁছায় দেয় হুজুরকে, যেন সুস্থ জীবন এই প্রতিষ্ঠানটাতে কিছুদিন যেন সেগুলো সে হুজুর ঝুমসে আসতে পারে, সময় দিতে পারে, প্রতিষ্ঠানটা তার উসিলা যেন আল্লাহ উঠাইয়া দেয়। হুজুরের সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া চাই। করবেন তো ইনশাল্লাহ দোয়া? ময়ের মুফতি সে হুজুর মারা গেছেন, ওনার বাড়ি কইছিল করেছিল ইউসুফ হুজুর বাড়ি কই? আপনাদের জিগাতলা, ঠিক কিনা? এখন আর সারা জীবন খুঁজলে পাইবেন, সেইগুলা যেসব মূল্যে পরে খুঁজলে পাইবেন না। থাকতে কদর করবেন, হুজুরের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ, সুস্থ জীবনের জন্য। হুজুর যাতে বলতে না পারে আমার শৈল কোলায় না রে বাজান, অত দূরা ট্যাংনা টুক না যাইতে পারতাম না, এটা যাতে না কয়। দীর্ঘদিন এখানে আসবেন, ওনার কদমের বরকতে ইনশাল্লাহ এখানে এই গোবরটালে পদ্ম ফুল ফুটবে ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করে যেরকম আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا يا ربنا মাফ করে দেন আপনি আমাদের গুনাহগার তোহি রহিম তোহি রহমান তো গফফার। আল্লাহ, এই জামিয়া ইদ্রিসিয়াকে আপনি কবুল করলন, হাজার হাজার উলামের কদমের বরকতে কবুল করলন, শত শত বুজুর্গানে দিনাইছে মুরব্বীরা, এদের পদধূলির বরকতে কবুল করলন, ভূমিদাতাকে কবুল করলন, প্রতিষ্ঠাতাকে কবুল করলন, মৌলানা আশিক সাহেবকে কবুল করলন, সভাপতি সেক্রেটারি কেশিয়ার স্বপ্নদ্রষ্টাকে কবুল করলন। আল্লাহ গো মদিনার শাখা হিসাবে মঞ্জুর দিয়া দেন ইয়া আল্লাহ। আমাদের পক্ষ থেকে কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দেন। মুসিবতের দিনে আপনার হাবিবের শাফাআত আমাদেরকে দিন, আপনার হাবিবের হাতে কাউসারের শরবত আমাদেরকে পান করায়েন, আপনার হাবিবের এই প্রতিষ্ঠানকে যতন করার তৌফিক দেন ইয়া আল্লাহ। ভেদাভেদ বলে আপন প্রতিষ্ঠান মলে বুকে জড়ায় নিয়া ছেলে মেয়েদেরকে দিব, লেখাপড়া করব, মেধাবী ছাত্র এখান থেকে বের করব। আল্লাহ আমাদের সবাইকে সহযোগী হওয়ার তৌফিক দিয়ে দেন ইয়া আল্লাহ। আপনার নবীর ওয়ারিস উলামায়ে কেরাম এখানে আসছেন, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আসছেন, মুফতি সাহেব হুজুর, মুহাদ্দিস সাহেব হুজুর, শেখুল হাদিস সাহেব হুজুর সহ বহু বরেণ্য উলামায়ে কেরাম কলমাকান্দা রংসাতির সেই দুর্গাপুর থেকে আসছে, কলমাকান্দা আমি কৈলাটি ইউনিয়ন থেকেও আসছি, অনেক দূর দূরান্ত থেকে বহু বুজুর্গানে দিনের কদম। আল্লাহ ওনাদের কদমের বরকতে আমাদের মাদ্রাসাকে কবুল করলন, মাদ্রাসাকে চমকায়া দেন, এখান থেকে মেধাবী ছাত্রের বহির প্রকাশ ঘটান ইয়া আল্লাহ। জীবনে যত পাপ করছি, পাপের কথা মনে হলে নিজেরে বড় অসহায় মনে হয়। আল্লাহ আপনার আসমানের নিচে হাঁটতেও ভয় লাগে, না জানি ঠাডা পরে মাথায়। ইয়া আল্লাহ এই ভয় আমাদের অন্তরে দেন, গুনার কথা মনে পড়ে কান্নাকাটি করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আপনার হাবিবের তুফাইলে মুনাজাত কবুল করলন, জামিয়ার তুফাইলে মুনাজাত কবুল করলন, প্রতিষ্ঠাতা ভাই আল্লাহ তার স্বপ্ন কবুল করলন। বহু আলেমদের সহবত পাইছে, নতুবাই কাম সে করতো না, যাদের সহবতের বরকতে তার দিল তৈরি হয়েছে। আল্লাহ এ উলামাদের ফয়েজ বরকত তাকে দিয়ে ধন্য করে দেন,
সভাপতি সাহেব তার মা বাবার জন্য দোয়া চাইছে, মাফ করে দেন। সেক্রেটারি সাহেব দোয়া চাইছে, কবুল করে লন। ইয়া আল্লাহ, আমার বাবা নাই, অনেকের বাবা নাই, মা নাই। আল্লাহ আমাদের সকল বাবা মার জিন্দিগির গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ, মক্কা মদিনা কেমন গো দেখার ভাগ্য দেন। যারা মক্কা মদিনা যেতে পারি না, একবার হলো দাওয়ার তৌফিক দিয়া দেন। যারা গেছে গো, বারবার যাওয়ার সুযোগ করে দেন। ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, আপ পরলা কো সালাম, হামেদ মাহমুদ আহমদ, আপ পরলা কো সালাম। ইয়া মোহাম্মদ आरज़ू है जब तेरा चर्चा करो तो नजर की सामने हो, मैं तुझे देखा करो। बाबा नहीं जार, माओ नहीं जार संसारे, बाबा नहीं जार, माओ नहीं जार संसारे। दुख कष्ट दियो ना गो खबरे, दुख कष्ट दिएन ना गो खबरे। बिजुद सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलाम।